হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম। কি ভিডিও? আজকে তোমরা মোটামুটি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কোন টপিকে কথা বলতে চাইছি। তো Xiaomi-র একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, যেটা ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত আসেনি গো, কিন্তু সেই ফোনটা তোমাদেরকে বলবো। তার কারণ হচ্ছে এই ফোনটাকে নিয়ে আসা দরকার আছে, সেই কারণের জন্য আমি তোমাদেরকে ভিডিওটা করলাম। কারণ এতদিন Xiaomi-র যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো ছিল, তার থেকে এই ফোনটা কিন্তু বেটার ফোন হতে পারে। Xiaomi 12 Pro এই ফোনটা দারুণ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তার কারণটা তোমাদেরকে আমি বলছি, পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তো ওই কারণের জন্য ভিডিওটা করা। তো এটা অ্যাকচুয়ালি ইনফরমেশন দিতে এলাম তোমাদেরকে। তো ইনফরমেশনটা এটাই দেবো যে প্রথমত যদি বলি, এই ফোনটা লুক ওয়াইজ যদি বলি না, লুক ওয়াইজ কিন্তু এই ফোনটা সত্যি খুব ভালো। লুক ওয়াইজ দারুণ কোয়ালিটি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটার গ্লসি ফিনিশ। ঠিক আছে, গ্লসি ফিনিশ মানে চিন্তা করো কোয়ালিটি, মানে দেখতে কতটা সুন্দর হতে পারে ফোনটা, দারুণ দেখতে সুন্দর। এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি এই ফোনটার মানে ওয়েটটা যদি তুমি জানো, ওয়েটটা হচ্ছে মোটামুটি 205 গ্রামের কাছাকাছি, মানে খুব একটা বেশিও নয়, মোটামুটি তোমার ক্যারি করতে সুবিধাও হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ডিসপ্লেটা। এইখানে তুমি 6.73 ইঞ্চিস তোমার 2K রেজুলেশনের তোমার LTPO সাপোর্টের অ্যামোলেড ডিসপ্লে পাবে। তো এটা দারুণ জিনিস। এবং সব থেকে বড় কথা হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট। এবং 120 হার্জ রিফ্রেশ রেট তো ঠিক আছে, মোটামুটি এখন ম্যাক্সিমাম ফোনই দেয়, কিন্তু LTPO যে সাপোর্টটা, এটা কি কাজে লাগে বলো তো? এটা হচ্ছে ধরো তোমার কোনো একটা কিছু কাজ করছো, ধরো কোনো যে ভিডিও দেখছো বা কিছু করছো, সেটা 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত কিন্তু রিফ্রেশ রেটটা কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, মানে রিফ্রেশ রেটটা কিন্তু পরিবর্তন হবে। মানে তুমি যেটা এখন যে রিফ্রেশ রেটে দেখছো, মানে যে রিফ্রেশ রেটটা দেখার দরকার, সেই রিফ্রেশ রেটই কিন্তু ওটা তখন আসবে। তো এই ধরনের জিনিস কিন্তু ওইটার মধ্যে এই ফ্যাসিলিটিটা কিন্তু তোমরা এখানে পাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 480 হার্জ। তার মানে চিন্তা করো কোনো একটা অ্যাপ্লিকেশন খুলতে গেলে কত তাড়াতাড়ি কুইক কাজ হবে, তুমি চিন্তা করে দেখো। এটা হচ্ছে টাচ স্যাম্পলিং রেট এবং ফ্ল্যাগশিপ লেভেলের এটা একটা দারুণ স্মার্টফোন। এবং ব্রাইটনেস নিডসটা যদি তোমাকে বলি, ব্রাইটনেস লেভেলটা সেটা হচ্ছে 1500 নিটস। তাহলে চিন্তা করো কতটা জৌলুস হতে পারে, কতটা জৌলুস হতে পারে ডিসপ্লেটা, সেটা একবার চিন্তা করে দেখো। মানে ফ্ল্যাগশিপ ডিসপ্লে তো ফ্ল্যাগশিপ ডিসপ্লে, তো দারুণ কোয়ালিটির ডিসপ্লেটা। এবং সবথেকে বড় কথা হচ্ছে পারফরম্যান্স। এটার প্রসেসর কি আছে এইখানের মধ্যে, তুমি পেয়ে যাবে তোমার স্ন্যাপড্রাগন 8 Gen 1। যদি ইন্ডিয়ান মার্কেটে আসে তো ফোনটা, তো আমি চাই যেন ইন্ডিয়ান মার্কেটে আসুক ফোনটা। স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটা কিন্তু হিট হয় প্রচুর। ঠিক আছে, তোমাদেরকে এই ইনফরমেশনটাও দেবো, হিট হয় প্রচুর। কিন্তু এখানে তুমি যদি দেখো মোটামুটি হিট হলেও এই ফোনটার অন্তত স্কোর বেরিয়ে এসছে মোটামুটি। এখানে একটা বুস্ট মুড দেওয়া আছে, তুমি পারফরম্যান্সটাকে বুস্ট করতে পারবে। ওই বুস্ট করে যদি তুমি দেখো তাহলে মোটামুটি 1 মিলিয়নের কাছাকাছি কিন্তু অন্তত স্কোর দাঁড়াবে। কিন্তু এমনি তার থেকে ধরো বুস্ট না করলে একটু কম হবে। তাহলে চিন্তা করে দেখিনি 10 লাখ কোথায় 1 মিলিয়ন, মানে 10 লাখ। ঠিক আছে, তো সেই জায়গায় অন্তত স্কোর, মানে বুঝতে পারছো পারফরম্যান্সটা কতটা হার্ড। এবং টোটাল 3টে ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ হয়েছিল ওখানে। এটা হচ্ছে 8128, আচ্ছা 8256, আর এটা হচ্ছে 12256। 3টে ভেরিয়েন্ট টোটাল লঞ্চ হয়েছে ওখানে। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে এলো 3টে ভেরিয়েন্টই আসবে আশা করি। এবং LPDDR5 র্যাম এবং UFS 3.1 হচ্ছে স্টোরেজ টাইপ। তো ওভারঅল তুমি যদি দেখো পারফরম্যান্স দারুণ। তুমি যদি পাবজি বলো বা BGMI ব্যাটল গ্রাউন্ড মোবাইল এসব খেলো, তোমার কোনো মানে প্রবলেমই হবে না। শুধু একটু হিট হবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি, হিট হবে। কিন্তু কোয়ালিটি তুমি মারাত্মক মানে লেভেলের তোমার ভালো লাগবে। সব থেকে বড় কথা ডিসপ্লেটার কারণের জন্য। তুমি একটা গেম খেলছো, ডিসপ্লেটা তোমাকে আরো ইন্টারেস্টিং তৈরি করে তুলবে। ঠিক আছে, আরো ইন্টারেস্ট তৈরি করবে যে তুমি এই গেমটা, মানে তোমার আরো, তুমি যত 1 ঘন্টা গেম খেলে তোমার মনে হবে আর একটু খেলি, কারণ তোমার এতটা ইন্টারেস্ট লাগবে। ঠিক আছে, আচ্ছা আর সব থেকে বড় কথা স্মুথনেস। যত ভালো প্রসেসর হবে, যত ভালো ডিসপ্লে হবে, তাহলে ফোনটা তো তত স্মুথ হবে। আর স্মুথ জিনিস সবারই পছন্দ হয়, যেটাতে কমফোর্টেবল, তুমি তো কমফোর্টেবল ফিল করো ফোনটার সাথে। তো এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এখানে তুমি 4600 mAh এর ব্যাটারি পিকআপ পাবে এবং 120 ওয়াটের ফাস্ট চার্জ পাবে, যেটা হচ্ছে Xiaomi এখন সবথেকে হচ্ছে প্লাস পয়েন্ট। কারণ Xiaomi এই জিনিসটা খুব ভালো কাজ করেছে, 120 ওয়াটের ফাস্ট চার্জ এনে মোটামুটি 17 থেকে 18 মিনিটের মধ্যে 100% চার্জ হয়ে যায়। সেটা কোম্পানি ক্লেম করছে মোটামুটি ধরো 20 মিনিটের টাইম লাগলো, কিন্তু 20 মিনিটে 100% চার্জ, মানে বুঝতে পারছো কি লেভেলের মানে টেকনোলজিটাকে আপগ্রেড করেছে। আচ্ছা আর একটা জিনিস কি, 50 ওয়াটের তোমার ওয়্যারলেস তোমার চার্জার ওখানে কিন্তু সাপোর্ট করবে। তো এই ফোনটা চিন্তা করে দেখো, একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে কিন্তু 50 ওয়াটের মানে ফাস্ট চার্জ, মানে ওভারঅল তুমি যদি দেখো একটা ব্যালেন্সের ফোনই কিন্তু বানিয়েছে Xiaomi এই ফোনটা। এবং সবথেকে বড় কথা হচ্ছে ডিজাইনের মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে মিডিলে কিন্তু পাঞ্চ হোল আছে। এবং তুমি মানে তোমার ফ্রন্ট ক্যামেরা একদম মিডিলে, সাইডে কিন্তু নয়, মোটামুটি দেখতে ভালো। আর তোমার সবথেকে বড় কথা হচ্ছে বেজেললেস ডিসপ্লে মনে হবে, মানে সাইডের যেই মানে স্ক্রিনের যে পাশে যে কালো মতো স্পটটা থাকে, সেটা কিন্তু মানে বডি থেকে কিন্তু বেশিটা দূরে নয়, সেটা তোমার মনে হবে ওই জিনিসটা নেই, ওই স্পটটা নেই মনে হবে। তো এই ধরনের কোয়ালিটি।
আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে তুমি যদি মানে ইউআই নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, অপারেটিং সিস্টেম, তুমি এখানে এমআই ইউআই 13 পেয়ে যাবে। যদি মানে ইন্টার মার্কেটে আসে তো ইনবক্স তুমি এমআই ইউআই 13 পাবে। এমআই ইউআই 13 মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 12 বেসড। তো অ্যান্ড্রয়েড 12 বুঝতেই পারছো কতটা কোয়ালিটি এবং অ্যান্ড্রয়েড 12 এর টেকনোলজিটা কিরকম হতে পারে। এমনি অসাধারণ মানে কোয়ালিটি অ্যান্ড্রয়েড 12 এর। তো অ্যান্ড্রয়েড 12 ইনবক্স তুমি পাবে। তো এই জিনিসটা সত্যি খুব ভালো করেছে Xiaomi। আর একটা জিনিস কি, এমনি তুমি ধরো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অন্যান্য সেন্সর তো আছেই ফোনটার মধ্যে। আর একটা সবথেকে বড় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ফোনটার ক্যামেরাটা। তুমি ট্রিপল ক্যামেরা পাবে, কিন্তু তিনটে হচ্ছে 50 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আচ্ছা 50 মেগাপিক্সেলের হচ্ছে টেলিফটো, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। কিন্তু একটা জিনিস কি, Xiaomi ফোনেতে ম্যাক্রো ক্যামেরা দিয়ে থাকে সচরাচর, কিন্তু এখানে ম্যাক্রো ক্যামেরা দেয়নি। কিন্তু তিনটে যে ক্যামেরা দিয়েছে না, মারাত্মক ক্যামেরা দিয়েছে। কারণ হচ্ছে সনির IMX 707 নামে একটা তোমার সেন্সর ইউজ করা হয়েছে প্রাইমারি সেন্সরটার মধ্যে। তো সেন্সরটার ফলে কি হবে, তোমার পিকচার কোয়ালিটিটা আর একটু হাই হবে। যেটা তোমাদেরকে আমি বলে থাকি, একটা ছবিতে মানে একটা ফোনের মধ্যে ক্যামেরা দিলেই হয় না, তার মধ্যে ইনস্ট্রুমেন্ট গুলো দিতে হয়, তবে তো ভালো ছবিটা উঠবে, তাই না? তোমাকে ভাত দিলাম আর অন্য কিছু দিলাম, তোমার খেতে ভালো লাগবে? সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু তার সাথে যদি তোমার ভাতের সাথে যদি আরো কিছু মাংস দেওয়া হয় তাহলে তোমার আরো ভালো লাগবে খেতে। তো সেরকম হচ্ছে ব্যাপার, ক্যামেরার মধ্যে এই জিনিসটা দিয়েছে মানে আরো ভালো ছবি উঠবে। আর টেলিফটোটা কি বলবো, টেলিফটোটা মারাত্মক উঠেছে মোটামুটি, ওভারঅল তুমি যদি দেখো ভালো। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 32 মেগাপিক্সেলের, কিন্তু 32 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু ভালো, স্ক্রিন টোন ফিনটোন মোটামুটি খুব ভালোই ক্যামেরাটা। আর একটা জিনিস কি, এই ফোনটা তোমার ওই যে মানে যে রিয়ার ক্যামেরাটা, ওখানে ভিডিও কোয়ালিটি কিন্তু মারাত্মক উঠবে। 8K ভিডিও তুমি রেকর্ড করতে পারবে, তাও 24 FPS, সরি 24 FPS তুমি করতে পারবে। এবং 4K রেকর্ডিং করতে পারবে 60 FPS এ। আর ফ্রন্ট ক্যামেরায় কিন্তু 4K তুমি রেকর্ডিং করতে পারবে না, ওখানে 1080 পিক্সেল করতে পারবে, তাও 60 FPS এ। তো ওভারঅল তুমি যদি দেখো ক্যামেরা কোয়ালিটি কিন্তু ফোনটার ভালো। কারণ আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম যে ফোনটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এখনো পর্যন্ত আসেনি, বা আসার কথা তো বটে, কিন্তু এখনো পর্যন্ত কিছু মানে বোঝা যাচ্ছে না Xiaomi কি করবে না করবে। তবে এই ফোনটা কিন্তু নিয়ে আসাটা দরকার। আর সব থেকে বড় কথা, এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটার প্রাইস হবে মোটামুটি ধরে রাখো 50 থেকে 55 হাজার টাকার কাছাকাছি প্রাইস হবে, 52, 54, 55 হাজার টাকার কাছাকাছি প্রাইস হবে। তো ফ্ল্যাগশিপ ফোন হলে কিন্তু এটা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। কারণ এর কোয়ালিটিটা তুমি চিন্তা করো, পারফরমেন্স, ডিসপ্লে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ক্যামেরা, ওভারঅল তুমি যদি দেখো একটা ব্যালেন্সের ফোন। তো এইগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। অন্যান্য তুমি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন দেখো, স্যামসাং এর একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন রিসেন্ট, যেটা ফ্যান এডিশনের ফোনটা, ওখানের মধ্যে ওয়্যারলেস চার্জার সাপোর্ট নেই, ঠিক আছে, মানে ওই বাজেটে ওই ফোনটা কিন্তু চলে না, তবে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বাজেট একটু বেশি ছিল এই ফোনটার। কিন্তু এই ফোনটার যে বাজেটটা, এই বাজেটের ফোন কিন্তু এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই ফোনটা কবে আসবে সেটা হচ্ছে ব্যাপার। তো তোমার কি মতামত, তুমি এই স্পেসিফিকেশন গুলো তোমাদেরকে বললাম, তুমি বলো যে এই ফোনটা আসাটা দরকার কিনা। আমি তো বলবো 100% আসুক। হ্যাঁ, এবার অনেকজন আছে কি 50,000 টাকার ফোন পছন্দ করে না। হ্যাঁ দেখো, যার যেরকম সামর্থ্য সে সেরকম ফোন কিনবে, এখানে বাধ্যতামূলক কিছু নয়। তবে ফোনের কোয়ালিটিটা নিয়ে তোমাদেরকে আমি বলছি, তো চিন্তা করো কোয়ালিটিটা একবার, সেটা তোমাদেরকে বলছি। তো এই ব্যাপারে তোমার কি মতামত? যারা দেখো সবাই কিন্তু 50,000 60,000 টাকা দামি ফোন কেনে না, কিন্তু তার সত্ত্বেও কিন্তু টেকনোলজি যে এতটা আপগ্রেড হচ্ছে সেটা তোমাকে জানতে হবে, যে এই জিনিসগুলো ইউজ করা হচ্ছে, কেন ইউজ করা হচ্ছে, জিনিসগুলো কি। তো সেই নিয়ে প্রশ্ন আমাকে তোমরা করতে পারো, আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে আমি তোমাদেরকে ভিডিও করছি, এই ইনফরমেশন গুলো দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, নাহলে তো আমি বুঝতে পারবো না, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাপোর্ট করো, পাশে থাকো। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কারণ সাবস্ক্রাইব না করলে আমি আগাবো কি করে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদের সাপোর্ট নিয়ে আমি আগাতে চাই, ঠিক আছে? পাশে থাকো, সাপোর্ট করো, ঠিক আছে? সন্ধ্যাবেলা অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে। আর টেক নিউজ গুলো দেখো ভালো করে, ঠিক আছে? টেক নিউজ গুলো তোমাদের জন্য বানাই, ওখানে কিন্তু ভালো ভালো ইনফরমেশনের মানে ভিডিও আমি দিই, প্রত্যেক দিনই দিই, ঠিক আছে? তো ওইটা কিন্তু তোমরা ফলো করো, ওই জিনিসটাও দেখো তোমরা। আমি বলবো তোমাদের ভালো লাগবে, ইনফরমেশন পাবে অনেক রকমের, ঠিক আছে? তো সাপোর্ট করো। এখনকার মতো যাচ্ছি, ঠিক আছে? সন্ধ্যাবেলায় আবার দেখা করছি তোমাদের সাথে। তো এখনকার মতো ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, রাখছি, ঠিক আছে? আসছি, নমস্কার।